আজকাল একটা রাজনৈতিক শক্তি, কয়েকটা রাজনৈতিক শক্তি খুব করার জোর দিয়ে বলে সংস্কার সংস্কার সংস্কার। আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। আমি বারবার যে কথাটা বলি, সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শুধু একটি কথা বলতে চাই যে যার প্রতি আস্থা রেখে বাংলাদেশের মানুষ নতুন করে জেগে উঠবার স্বপ্ন দেখছে না, শুধু তারা কাজ করতে শুরু করেছে। আমাদের সেই নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমাদের আজকের এই সভায় উপস্থিত আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান এবং বাংলাদেশ এই দুটো অবিচ্ছেদ্য, একে আলাদা করা যায় না। কারণ জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র হিসেবে একটা অস্তিত্ব লাভ করেছিল। এবং তার পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার প্রকাশ হিসেবে দেশের মানুষ যখন নতুন নেতৃত্ব খুঁজছিল, তখন একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে আবার দায়িত্ব দিয়েছিল দেশ পুনর্গঠনের। প্রথমটি ছিল দেশের স্বাধীনতার, দ্বিতীয়টি হচ্ছে দেশকে বিনির্মাণের। এবং এটা একটা অলৌকিক ঘটনা বলা যেতে পারে যে প্রতিটি মুহূর্তেই বিএনপির সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোতে এই মানুষটি সামনে এসেছে। যখনই মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়েছে ৭১ সালে, যখন দিশেহারা, তখন ওই মেজর জিয়া বলছি, অখ্যাত মেজর, তার কথা কিন্তু গোটা জাতিকে জাগিয়ে তুলেছে। আবার ঠিক ৭৫ সালে যেন একই অবস্থা, তখন কিন্তু আবার তখন মেজর জেনারেল জিয়া বলছি আবার জাতিকে জাগিয়ে তুলেছে, ঐক্যবদ্ধ করেছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। আমি প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের যে কয়েকটা বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য মনে হয় আমার, তার মধ্যে প্রথমটি হচ্ছে যেটা হচ্ছে তিনি বাংলাদেশি জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। যে বাংলাদেশ জাতি যে অন্যান্য জাতির সঙ্গে এক নয়, বা বাংলাদেশ যে অন্যান্য ভূখণ্ডের সঙ্গে এক নয়, ভাষা এক হলেও সেই পরিচিতিটা তিনি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। এবং পরবর্তীকালে বাংলাদেশ জাতি যে সামনে এগিয়ে যেতে পারে সঠিক নেতৃত্ব দিলে, সেটা তিনি প্রমাণ করেছিলেন। ১৯৭১ থেকে ৭৫ ছিল একটা বিভীষিকাময় সময়, একটা দুঃসময়। স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে গেল, এই কথা মনে হচ্ছিল প্রতি মুহূর্তে এই আওয়ামী লীগের দুঃশাসনে। সেই জাতিকে, সেই তলাবিহীন ঝুড়িকে আবার টেনে তোলা উপরে এবং সেখানে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া, এটা জিয়াউর রহমান সাহেব তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করে। এই ঐক্যবদ্ধ করাটা ছিল তার সবচেয়ে বড় গুণ। বিভাজন করেননি, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যে কারণে তিনি যে প্রথম যে ক্যাবিনেট তিনি তৈরি করেছিলেন রাষ্ট্রপতির দায়িত্বে এসে, এটাকে বলা হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাবিনেট। বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষগুলোকে নিয়ে তিনি ক্যাবিনেট তৈরি করেছিলেন এবং যে কারণে ভিতটা রচনা করেছিলেন। আজকাল একটা রাজনৈতিক শক্তি, কয়েকটা রাজনৈতিক শক্তি খুব করার জোর দিয়ে বলে সংস্কার সংস্কার সংস্কার। আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। আমি বারবার যে কথাটা বলি, সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এটা একটা মেজর সংস্কার ছিল, একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা তিনি করেছিলেন। মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চেয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই বিষয়টা খুব জরুরি এবং এটাই হচ্ছে একটা রাষ্ট্রকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গড়ে ওঠে শুধু তার প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে। এবং সেটাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার কাজ শুরু করেছিলেন এবং অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। এই অল্প কথায়, বিশেষ করে যখন প্রধানমন্ত্রীর বক্তব্য অপেক্ষা করছে, সেখানে আর কথা বলার সুযোগ খুব কম। শুধু এইটুকু বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের সামনে সেই আলোকবর্তিকার মতো, যার দিকে তাকিয়ে আমরা সামনের দিকে এগোবো।
প্রতিটি ক্ষেত্রে, রাষ্ট্রের এমন কোনো ক্ষেত্র ছিল না যে ক্ষেত্রে তার হাত পড়েনি। আপনি কৃষিতে খাল খননের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি যদি গবেষণার দিকে যান, বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর দিকে যাবেন, দেখবেন প্রত্যেকটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম খোদাই করা আছে। অর্থাৎ শুরু করেছেন তিনি গবেষণা দিয়ে। তার উচ্চ ফলনশীল উপসি, যেটা উচ্চ ফলনশীল ধানের বীজ তিনি নিয়ে এসছেন, যার ফলে বাংলাদেশে তিনি একটা বিপ্লব সূচনা করেছিলেন। যেখানে ৭৪ সালে আওয়ামী লীগ তাদের নিজেদের কারণে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, সেখানে বাংলাদেশ 1980 সালে উদ্বৃত্ত খাদ্য করে খাদ্য রপ্তানি করেছিল।